হ্যালো ভিউয়ার্স, আমার কম্পিউটার স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছেন। একটি ছবি থেকে আরেকটি ছবি পার্থক্য দেখুন কতটুকু। তো আমরা এই ছবিটা থেকে আমরা এই ছবিতে পরিণত করেছি। এই ছবি দেখুন কেমন, আর এই ছবিটা আমরা কত সুন্দর ঝকঝকে এইচডি কোয়ালিটি সম্পন্ন একটি ছবি তৈরি করে নিয়েছি। তো চাইলে আপনারাও করে নিতে পারবেন। শুধু আমরা এই ছবিটা থেকে এই পার্থক্য যে ছবিটা দেখতে পাচ্ছেন, তো আমরা কম্পিউটার ফটোশপের কিছু টুলস ব্যবহার করে এভাবে আমরা ছবিটা তৈরি করে নিয়েছি। তো চাইলে আপনারাও করে নিতে পারবেন। তো বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা এগুলো ছবি কেটে দিলাম, দেওয়ার পর আমাদের যে ছবিটা আছে, যেখান থেকে যে ছবিটা আমরা কাজ করব সেই ছবিটা শুধু রাখলাম। এখন আমরা করব এই ছবিটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা সাইজ করে নিতে হবে। এটা ছবির একটা সাইজ থাকে, সেই ছবির সাইজগুলো আমরা নেব। তো আসুন, এখন আমাদের সাইজ করতে হলে অবশ্যই ক্রপ টুলে যেতে হবে। আপনারা ক্রপ টুল ব্যবহার করবেন। ক্রপ টুলে আপনারা গিয়ে দেখবেন এখানে ওয়েট, হাইট, রেজলিউশন এই তিনটে পাবেন আপনারা। হ্যাঁ, এই তিনটা অপশন পাবেন। এই তিনটা অপশন মাস্ট বি। আপনাকে ওয়েটটা দিতে হবে 40 mm, হাইটটা দিতে হবে 50 mm, রেজলিউশন দিতে হবে আপনাকে 300। দেওয়ার পর ছবিটা যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে আপনারা এন্টার বাটনে ট্যাপ করবেন। আপনার যতটুকু ছবিটা প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম। তো এখন আমাদের ছবিটা পাসপোর্ট সাইজের ছবি যেটা প্রয়োজন, সেই পাসপোর্ট সাইজের ছবি আমাদের হয়েছে। তো আমাদের এই পাসপোর্ট সাইজের ছবিটাকে প্রফেশনালভাবে করতে হলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, কালারটা একটু চেঞ্জ করতে হবে। তাই বন্ধুরা, কিভাবে আমাদের এই ছবিটা কাজ করব দেখুন আপনারা। এখন এই ছবিটার পেছনে দেখেন কিছু অংশ আছে সাদা, আর কিছু অংশ দেখা যাচ্ছে একটু ডার্ক যুক্ত। তো এই ডার্কযুক্ত যে ছবি অংশটুকু রয়েছে সেই অংশটা আমরা পরিষ্কার করে নেব, আর যেটা বেশি সাদা আছে সেটাও একটু আমরা কালারাইজ করে নেব। তো আপনারা দেখেন, এখন ব্রাশ টুলে যেতে হবে আমাদের। ব্রাশ টুলে যাওয়ার পর আমরা এই পার্ট আপনাদের কিবোর্ডের অল্টার বাটনটা আপনারা চেপে ধরবেন, প্লাস মাউসের লেফট বাটনটা আপনারা ধরবেন। ধরে আপনাদের ছবিটার যে অংশটা পরিষ্কার আছে সেই অংশটা আমরা ধরে নেব। দেখেন এখানে একটা কলম আসছে, এই কলমটা আপনারা যেখানে ধরবেন কালার সেটাই ধরে নেব। দেখেন আমি ধরে নিলাম, আমার যে অংশটা প্রয়োজন আমি ধরে নিয়েছি। আপনারা এইভাবে ধরে নেবেন, নিয়ে এইভাবে ব্রাশ দিয়ে একটু ক্লিয়ার করে নেবেন ছবিটা। সাদা অংশটা বেশি আছে, এখানেও আমরা একটু কাজ করে নেব। দেখেন সাদা অংশটুকু একেবারে সাদা ছিল, এখন কেমন হয়েছে। কাজ করলে আপনারা বুঝতে পারবেন। কত সুন্দর একটি টুলস ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা অনেক ভিডিও দেখেছেন, সেই ভিডিওগুলো অনেক ঘোরালো পেছালোভাবে আপনাদের দেখানো হয়েছে। তো আমি আজকে আপনাদের খুব ইজিভাবে একটা ভিডিও দেখাচ্ছি। আপনারা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা ছবি একটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমরা নিলাম পরিষ্কার করে নেওয়ার পর আমরা এখন করব এই ছবিটা আমাদের একটু লাইটিং দিতে হবে বা একটু লাইট কমায় নিতে হবে। এই ধরনের প্রয়োজন সবসময় ফটোশপে থেকে যায়। কিছু ছবি থাকে অনেক অন্ধকারের মধ্যে ছবি ওঠানো আছে, সেটা আপনাদের লাইট দিয়ে এভাবে ঝকঝকে করে নিয়ে আসবেন। অনেক সময় দেখা যাবে অনেক আলোতে ছবিটা করছে, এক জায়গায় আপনারা আলো পড়ে গেছে, অন্য জায়গায় অন্ধকার আছে। এই ধরনের ছবি থেকেও আপনাদের কাজ করতে হবে। তো এই ধরনের সম্মুখীন আপনারা যখন হবেন তখন আপনারা অবশ্যই কন্ট্রোল এল ধরবেন। কন্ট্রোল এল ধরে আপনারা এখানে লাইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনার যে ছবিতে যেমন প্রয়োজন তেমনটাই আপনারা করে নেবেন। বন্ধুরা দেখেন আমি এভাবে কাজ করে নিচ্ছি। এরপর আপনারা ধরবেন কন্ট্রোল এম, এখানেও আপনারা লাইট বাড়ানো কমানো করতে পারবেন। দেখেন কেমনে কি হচ্ছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। কত সহজভাবে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে ছবিটা আমরা কাজ শেষ করছি। এখন দেখা যাচ্ছে না, ছবিটা আমাদের সব কিছু ঠিক আছে, লাইট ঠিক আছে, সব ঠিক আছে। তাই সাদা, এখন দেখেন চুলটা একটু সাদা সাদা আছে, চুলগুলো সাদা আছে। তো এখানে এগুলো কালো করতে হলে অবশ্যই আমাদেরকে বার্ন টুলে যেতে হবে। দেখেন বার্ন টুলে আমরা গেলাম, বার্ন টুল ধরলাম। এখানে বার্ন টুল দেখেন কোথায় নিলাম, বার্ন টুল এই বার্ন টুল নিলাম,
নিয়ে আপনারা এটা কালোর জন্য, যে কোনো কালো কাজ ব্যবহার করানোর জন্য, যে কোনো চোখ একটু কালো করানোর জন্য, চুলগুলো কালো করানোর জন্য আপনারা এই টুলটা ব্যবহার করে থাকবেন। তাহলে আপনারা সুন্দরভাবে ছবি তৈরি করে নেবেন। এখানে একটু কালো করে দিলাম, এখানে একটু কালো করে দিলাম, এখানে একটু কালো দাগ মেরে দিলাম। মারানোর পর দেখেন কত সুন্দর হচ্ছে ছবিটা, একটা রিয়েল কোয়ালিটি সম্পন্ন ছবি হচ্ছে। ছবিটা কী ছিল আর এখন কি পার্থক্য আপনারা কাজ করে দেখতে পাচ্ছেন। এটা আপনারাও কাজ করবেন, আপনারাও এই ধরনের ছবি কোয়ালিটি সম্পন্ন তৈরি করে নিতে পারবেন। আর এখানে দেখেন আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালার ধরে আছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ফটোশপের যখন আপনারা পাসপোর্ট সাইজের একটা ছবি বের করে নেবেন, তখন আপনাদের যে কোনো একটা কালার দিয়ে বের করতে হবে। তো কালারটা আপনাদের চেঞ্জ করতে হলে অবশ্যই আপনারা পেন্সিল টুলে যাবেন। পেন্সিল টুলে যাওয়ার পর আপনারা এখানে প্যাচ অপশন পাবেন। আর যদি আপনারা এই প্যাচ অপশনটা খুঁজে না পান, তাহলে অবশ্যই আপনি আপনারা অবশ্যই এখানে উইন্ডোজ অপশনে যাবেন। উইন্ডোজ অপশনে গিয়ে দেখবেন প্যাচ অপশন আছে, এখানে ক্লিক করলে আপনারা প্যাচ অপশনটা এখানে থাকবে। যে কোনো অপশন আপনারা এই সাইডে শো করে নিতে পারবেন। উইন্ডোজে, শুধু উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গেলে যে কোনো অপশন আপনারা এখানে খুঁজে পাবেন। তো প্যাচ নিয়ে আমরা প্যাচ নেব, নেওয়ার পর আমার ছবিটা যতটুকু অংশ প্রয়োজন ততটুকু আমরা কেটে নেব। আপনারা এইভাবে কেটে নেবেন। আর জুম করানোর জন্য কন্ট্রোল অল্টার স্পেস, এখানে তিনটা যখন আপনারা একসঙ্গে ধরবেন তখন জুম আউট হবে। হ্যাঁ, জুম আউট হবে। কন্ট্রোল অল্টার স্পেস প্লাস লেফট বাটন, মাউসের লেফট বাটন যখন ট্যাপ করবেন তখন আপনারা কমে আসবে। কন্ট্রোল স্পেস এই দুটো ধরে লেফট বাটন, মাউসের লেফটটা ধরবেন, ট্যাপ করবেন, দেখেন এটা বড় হচ্ছে ছবিটা। এভাবে আপনারা ছোটো বড় করে নেবেন। তো আমি এভাবে নিচ্ছি বড় ছোটো বড় করে আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য সুন্দরভাবে আমি একটু জুম আউট করে নিই। এভাবে কাজটা করে নেবেন আপনারা, যেভাবে আপনাদের প্রয়োজন সেইভাবে কাজটা করে নেবেন। আমি এভাবে করে নিচ্ছি, আপনারাও নেবেন। দেখেন কত সুন্দরভাবে আমি ভিডিওটা ছোটো করানোর জন্য আমি একটু তাড়াহুড়ো করে কাজটা করতেছি। তো আপনারা সময় লাগলেও একটু সুন্দরভাবে ধীরে ধীরে কাজটা করে নেবেন। নেক্সট টাইমে আপনারাও ফার্স্ট পারেন ততভাবে আপনারা কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই সেখানে। তো দেখেন এভাবে নিয়ে এবার বাইরে দিয়ে নিয়ে এসে ওখানে লাগাই দেবেন, লাগাই দিয়ে কন্ট্রোল এন্টার দেবেন, কন্ট্রোল ডিলিট দেবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আপনাদের কোনো ছবিতে ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকে, তাহলে আপনারা অবশ্যই করবেন, ওই ম্যাজিক উইন্ড টুলটা ব্যবহার করবেন। ম্যাজিক টুলস ব্যবহার করে এখানে ট্যাপ করবেন। এক কালার থাকলে আপনারা যে কোনো কালার আপনারা চুজ করে আপনারা দিতে পারবেন। দেখেন যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। আমি কালারটা ব্যবহার করে ছবিটা আমার কত সুন্দর ছবি হয়েছে। তো ছবিটা ছিল কি এখন হয়েছে কি বুঝতে পারছেন কীভাবে কাজ করে আমি ছবিটা এতটুকু পার্থক্য করলাম। আমাদের ছবি ছিল একটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোন ছবি থেকে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম।